আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনে 542টি আসনের গণনা এগিয়ে চলেছে। ফলাফলের গতি প্রকৃতি অনুযায়ী বিজেপি 242টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস এগিয়ে 94টিতে। পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেস 30টি আসনে এগিয়ে, বিজেপি এগিয়ে 11টি আসনে। ওড়িশা বিধানসভা নির্বাচনেও বিপুল সংখ্যায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। গণনা এগিয়ে চলার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারে বিরাট পতন লক্ষ্য করা যাচ্ছে। নরওয়ে দাবা টুর্নামেন্টে ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিডেনকে হারিয়ে দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গণনা এগিয়ে চলেছে। হাড্ডাহাড্ডি লড়াই চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং ইন্ডি জোটের মধ্যে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী এনডিএ জোটের দলগুলির মধ্যে বিজেপি এগিয়ে 241টি আসনে। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয় পেয়েছে একটি আসনে। তেলুগু দেশম 16টিতে, জেডিইউ 15টিতে এগিয়ে। অন্যদিকে ইন্ডি জোটের দলগুলির মধ্যে কংগ্রেস 96টিতে, সমাজবাদী পার্টি 34টি আসনে, তৃণমূল কংগ্রেস 30টি আসনে এবং ডিএমকে 21টিতে এগিয়ে রয়েছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বারাণসী আসন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গান্ধীনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নাগপুরে নীতিন গডকরি, উত্তর মুম্বাই থেকে পীযূষ গোয়েল, মধ্যপ্রদেশের গুনা থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিদিশা থেকে শিবরাজ সিং চৌহান এবং মান্ডলা থেকে ফগ্গন সিং কুলাস্তে এগিয়ে আছেন। অন্যদিকে উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং কেরালার ওয়েনার থেকে এগিয়ে আছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কনৌজ আসন থেকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং মৈনপুরী আসন থেকে ডিম্পল যাদব এগিয়ে আছেন। এদিকে আমেঠিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি পিছিয়ে রয়েছেন। নীলগিরি আসনে এল মুরুগান, আত্তিঙ্গালে ভি মুরলীধরন, চেন্নাই দক্ষিণ আসনে বিজেপি নেত্রী ডক্টর তামিলিসাই সৌন্দররাজন, বারামুলায় ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ পিছিয়ে আছেন। দেশের মধ্যে সর্বাধিক 80টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে বিজেপি 36 এবং সমাজবাদী পার্টি 34টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস এগিয়ে আছে 7টিতে, রাষ্ট্রীয় লোকদল 2 এবং অন্যান্যরা এগিয়ে 1টি আসনে। পশ্চিমবঙ্গে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 30টিতে এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে 11টিতে। এছাড়া কংগ্রেস 1টি আসনে এগিয়ে রয়েছে। কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় ও দক্ষিণে ওই দলের প্রার্থী মালা রায় এগিয়ে রয়েছেন। আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্য জানাচ্ছেন। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ভোটের ফলাফলে চূড়ান্ত ছবি স্পষ্ট হতে এখনো বেশ কিছুটা দেরি আছে। কারণ যেখানে এই কেন্দ্রে 19 রাউন্ড পর্যন্ত ভোট গণনা হওয়ার কথা, সেখানে মাত্র তৃতীয় রাউন্ডের ফলাফলই সামনে এসছে। তবে এ পর্যন্ত ফলাফলের যে গতি প্রকৃতি দেখা যাচ্ছে তাতে উল্লসিত তৃণমূল কংগ্রেস শিবির। তৃতীয় রাউন্ডের গণনা শেষে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির তাপস রায়কে 20,000-এরও বেশি ভোটে পিছনে ফেলেছেন। সুদীপ ব্যানার্জির প্রাপ্ত ভোট 73,450, সেখানে তাপসবাবুর প্রাপ্ত ভোটের পরিমাণ 53,138। তৃতীয় স্থানে রয়েছেন বাম কংগ্রেস জোট প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, তার প্রাপ্ত ভোট 21,660। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। উত্তর চব্বিশ পরগনার বারাসাত, বসিরহাট ও দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীরাই এগিয়ে রয়েছেন। বারাসাতে প্রথম রাউন্ডের পর তৃণমূলের কাকলি ঘোষদেওস্তিদার বিজেপির স্বপন মজুমদারের থেকে 22,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন। বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম দ্বিতীয় রাউন্ডে গণনা শেষে বিজেপি প্রার্থী রেখা পাত্র তুলনায় 75,600 বেশি ভোটে এগিয়ে যান। দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সৌগত রায় পঞ্চম রাউন্ড শেষে 13,730 ভোটে এগিয়ে গেছেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের তুলনায়। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন। উত্তর চব্বিশ পরগনা জেলার লোকসভা ভোটের ফলাফলে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসেরই দাপট দেখা যাচ্ছে। জেলার 5টি আসনের মধ্যে দমদম, ব্যারাকপুর, বসিরহাট, বারাসাতে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছেন। একমাত্র বনগাঁ আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বসিরহাট আসনে বিজেপি প্রার্থী রেখা পাত্র থেকে 2 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম। সন্দেশখালী বিধানসভা আসনে বিপুল ভোটে পিছিয়ে রয়েছেন রেখা পাত্র। অন্যদিকে বরানগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ এগিয়ে রয়েছেন। সব আসনেই তৃতীয় স্থানে রয়েছে বাম কংগ্রেস জোট। নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে গণনা পর্ব এগিয়ে চলেছে। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর কেন্দ্রে শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূলের বাপি হালদার প্রায় 81,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন। বাঁকুড়া কেন্দ্রে ষষ্ঠ রাউন্ডের পর তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী বিজেপির বিদায়ী সাংসদ ডক্টর সুভাষ সরকারের তুলনায় 15,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বিষ্ণুপুরে বিজেপির সৌমিত্র খাঁ পঞ্চম রাউন্ডের গণনা শেষে তৃণমূলের সুজাতা মণ্ডলের তুলনায় 17,000-এর বেশি ভোটে এগিয়ে গেছেন। এই ঘটনার পরই বিজেপির ক্যাম্প অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে। এলাকায় উত্তেজনা রয়েছে। পুরুলিয়া আসনে সপ্তম রাউন্ড গণনা শেষে বিজেপি জ্যোতির্ময় সিং মাহাতো তৃণমূল কংগ্রেসের শান্তিরাম মাহাতোর তুলনায় 3,812 ভোটে এগিয়ে আছেন। মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেসের বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বিজেপির নির্মল কুমার সাহার তুলনায় 4,000-এরও বেশি ভোটে এগিয়ে আছেন। আমাদের জেলা সংবাদদাতা মামুন ফারুক জানাচ্ছেন।
দেখো, নির্বাচনের যে ভোট গ্রহণ পর্ব চলছিল সেই ভোট গ্রহণের পর্ব থেকেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছিল মুর্শিদাবাদের যে 3টি লোকসভা কেন্দ্র রয়েছে এবং একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। ভোট গ্রহণের দিন সকাল থেকে কার্যত উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, নেতা এবং কাউন্টিং এজেন্টরা অপেক্ষা করছিলেন উদ্গ্রীব হয়ে। ভেতরে ভোট গ্রহণ কেন্দ্রগুলির ভেতরে প্রশাসনিক ব্যস্ততা চূড়ান্ত। এই মুহূর্তে বহরমপুর লোকসভা, মুর্শিদাবাদ লোকসভা এবং জঙ্গিপুর লোকসভা এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে কোথাও চতুর্থ দফার গণনা শেষ হয়েছে, কোথাও পঞ্চম দফা, কোথাও ষষ্ঠ দফা। সব মিলিয়ে এখনো অবধি যে চিত্রটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে তাতে বহরমপুর লোকসভায় অধীর চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নির্মল কুমার সাহার থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান বাম কংগ্রেসের জোট প্রার্থী সিপিআইএম এর মোহাম্মদ সেলিমের থেকে এগিয়ে রয়েছেন। জঙ্গিপুরে খলিলুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বকুল অর্থাৎ মুর্তজা হোসেন বকুলের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। ভগবানগোলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেয়াত হোসেন সরকার কিন্তু এগিয়ে রয়েছেন কংগ্রেস বাম কংগ্রেস জোটের প্রার্থী। ঘাটাল সংসদীয় কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী, অভিনেতা দেব, বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের তুলনায় 17,268 ভোটে এগিয়ে রয়েছেন বলে শেষ পাওয়া খবরে জানা গেছে। বর্ধমান দুর্গাপুর আসনে চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ বিজেপির দিলীপ ঘোষের তুলনায় এগিয়ে রয়েছেন 37,000-এর বেশি ভোটে। মালদার উত্তর ও দক্ষিণ আসনের ভোট গণনা নিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্র উত্তর মালদা এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে সকাল থেকে ভোট গণনা পর্ব শুরু হয়ে গিয়েছে। উত্তর মালদার ভোট গণনা পর্ব চলছে মালদা কলেজে এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের ভোট গণনা চলছে মালদা পলিটেকনিক কলেজে। শেষ পাওয়া পর্যন্ত খবরে এখনো পর্যন্ত দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। তিনি 11,011 ভোটে এগিয়ে রয়েছেন এবং দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী। অপরদিকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন বিদায়ী বিজেপি প্রার্থী শ্রী খগেন মুর্মু। তিনি 8,579 ভোটে এগিয়ে রয়েছেন এবং দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। মালদা থেকে আকাশবাণী সংবাদের জন্য সহেলি মুখোপাধ্যায়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অন্ধ্রপ্রদেশে 25টি লোকসভা আসনের মধ্যে তেলুগু দেশম পার্টি টিডিপি এগিয়ে আছে 16টি আসনে, ওয়াইএসআর সিপি এগিয়ে 4টিতে, বিজেপি 3 ও জেএনপি 2টিতে এগিয়ে আছে। একই সঙ্গে আজ রাজ্য বিধানসভা নির্বাচনেও ভোট গণনা চলছে। 175 আসনের বিধানসভায় টিডিপি 130টিতে, জেএনপি 20, ওয়াইএসআর সিপি 18 এবং বিজেপি 7টিতে এগিয়ে আছে। আসামে 14টি লোকসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে আছে 9টিতে, কংগ্রেস 3, ইউনাইটেড পিপলস পার্টি, লিবারেল, ইউপিপিএল, অসম গণ পরিষদ, এজেপি 1টি করে আসনে এগিয়ে রয়েছে। বিহারে 40টির মধ্যে জনতা দল ইউনাইটেড, জেডিইউ 14টিতে, বিজেপি 11, আরজেডি ও লোক জনশক্তি পার্টি, রামবিলাস 5টি করে আসনে এগিয়ে রয়েছে। সিপিআইএমএল 2টিতে, সিপিআই, কংগ্রেস এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলার 1টি করে আসনে এগিয়ে রয়েছে। ঝাড়খণ্ডে 14টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে আছে 9টিতে, কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম 2টি করে আসনে এগিয়ে আছে। আজসু পার্টি এগিয়ে আছে 1টিতে। কেন্দ্রশাসিত চণ্ডীগড়ে মাত্র 1টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স 2টিতে এবং বিজেপি 2টিতে এগিয়ে 1টি আসনে এগিয়ে রয়েছে নির্দল প্রার্থী। লাদাখে 1টি আসনে নির্দল প্রার্থী এগিয়ে আছেন। লাক্ষাদ্বীপে এগিয়ে আছে কংগ্রেস। পুদুচেরির 1টি আসনেও কংগ্রেস এগিয়ে আছে। গুজরাটে আজ গণনা হওয়া 26টির মধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি 23টিতে এগিয়ে আছে। 1টি আসনে তারা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। কংগ্রেস এগিয়ে 2টিতে। গোয়ার 2টির মধ্যে বিজেপি ও কংগ্রেস 1টি করে আসনে এগিয়ে আছে। হরিয়ানার 10টি আসনে 5টিতে এগিয়ে কংগ্রেস, বিজেপি 4টি এবং আম আদমি পার্টি আপ এগিয়ে আছে 1টিতে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনার গতি প্রকৃতি ও ফলাফল এবং তার বিশ্লেষণ আকাশবাণী সংবাদ সম্প্রচার করছে সকাল 7টা থেকে, শোনা যাবে রাত 10টা পর্যন্ত। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ ও ভোট গণনা এবং ফলাফল নিয়ে আজ সম্প্রচার করছে বিশেষ অনুষ্ঠান জনমত 2024 কি বলছে ভোটের ফল। শোনা যাচ্ছে সকাল 10টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। চলবে বিকেল 4টে পর্যন্ত। এছাড়া রাত 8টা 5 থেকে 9টা পর্যন্ত শুনবেন বিশেষ আলোচনা জনতার রায়। হাজির থাকবেন সাংবাদিক, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনার ফাঁকেই শুনতে পাচ্ছেন নিয়মিত সংবাদ। আজও কয়েকটি বুলেটিনের সময়সীমা বাড়ছে। দুপুর 1:40 এবং 5:10 সংবাদের সময়সীমা হবে 10 মিনিটে এবং সন্ধ্যে 7:50 15 মিনিটে। সন্ধ্যে 6:10 সাঁওতালি সংবাদের পাশাপাশি বেলা 1:50 একটি বিশেষ সাঁওতালি সংবাদ সম্প্রচারিত হবে। দুটিরই সময়সীমা হবে 10 মিনিটের। রাত 8:10 খেলার খবর শোনা যাবে 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে। গণনা এগিয়ে চলার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারে বিরাট পতন লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার বাজার সূচক সেন্সেক্স 3000-এর বেশি পড়েছে। নরওয়ে দাবা টুর্নামেন্টে ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লেরেনকে হারিয়ে দিয়েছেন। খবর শেষ হলো।